বিশাল সাইজের একটা মাছের মাথা। এই যে দেখেন, আমি একটু ঘুরিয়ে বেরিয়ে দেখাই। তো ভিউয়ার্স, এই যে দেখেন রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে টক পাতার ঝোল। ভিউয়ার্স, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে কিন্তু আমার শাশুড়ি মা নাই, ওনারা একটা বিশেষ কাজে রাঙামাটি গেছেন আমার শালা সহ, তাই রান্নার ভাতটা আমার উপরেই পড়ছে। তো আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন, এটা হলো একটা বিশাল সাইজের একটা মাছের মাথা। এই যে দেখেন, আমি একটু ঘুরিয়ে বেরিয়ে দেখাই, সাইজটা আপনারা একটু দেখেন। তো আমরা যখন নানা বাড়িতে ছিলাম তখন ওর বাবা হচ্ছে একটা বিশাল সাইজের মাছ এনে নাকি হাজির। তো স্পেশালি এই মাথাটা, পুরো মাছটাই কিন্তু রেখে দিয়েছে আমাদের জন্য। স্পেশালি এটা হচ্ছে আপনাদের আপুর জন্য এই মাথাটা। তো এই মাথা দিয়ে আমি আজকে একটা মজাদার রেসিপি করে দেবো আর কি ওর জন্য। সেটা হলো এই মাছের মাথা দিয়ে, ক্যামেরার পেছন থেকে বলো, মাছের মাথা দিয়ে টক পাতার ঝোল। হ্যাঁ, মাছের মাথা দিয়ে টক পাতার ঝোল। এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং রেসিপি, অবশ্যই ব্লগটা এনজয় করতে থাকো। মাছের মাথা দিয়ে টক পাতা রান্না করার জন্য কি কি লাগবে আমি বলি। এখানে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ কুচি, তারপর এই যে কাঁচামরিচ বাটা, আর এখানে আদা আর রসুন বাটা। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এখানে আমি কিছু এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট আর মরিচের পেস্ট। এখন আমি এই আস্ত মাছের মাথাটা বসিয়ে দিলাম। মশলাগুলোকে ভালোভাবে মাছের মাথার ভিতরে ঢুকে দিয়ে দিচ্ছি। দেখেন, মশলা যাতে মাছের মাথার ভিতরে একদম ভালোভাবে ঢুকে যায়, এজন্য অল্প আঁচে এটাকে রান্না করতে হবে। এই যে আমি দেখে দিলাম। এখন সময় হয়েছে ঝোল দেওয়ার। মাছের মাথাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন টক পাতাগুলো দিয়ে দিব। তার আগে এগুলো হালকা ভেঙে দিব, যাতে ভালোভাবে রস ঢুকে আর কি। তো আমাদের টক পাতা দিয়ে মাছের মাথা একদম রেডি। এই যে দেখেন, উফ কি সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন আমি এটা এখানে ঢেলে নেব। তো ভিউয়ার্স, এই যে দেখেন রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে টক পাতার ঝোল, একদম গরম গরম, দেখেন লোভনীয়।